ভাবুন তো, ৩ মহাশক্তিশালী ইউরোপীয় দেশ হঠাৎ করে ঘোষণা দিল আমরা আবার ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনব। আর তারপরেই রাশিয়া জানিয়ে দিল এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। এক কথায় বিশ্ব কূটনীতির মঞ্চে শুরু হলো নতুন নাটক। ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি, যাদের আমরা একসাথে চিনি E3 নামে, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আগামী ৩০ দিনের মধ্যে যদি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল না থাকে তবে তারা নিজেরাই সেই স্ন্যাপব্যাক মেকানিজম চালু করবে। অর্থাৎ একবার যেই চুক্তির কারণে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠেছিল সেটি ভেঙে আবার শাস্তির বেড়াজালে ফেলতে চাইছে ইউরোপ। কিন্তু ইরান এই পদক্ষেপকে বলছে অবৈধ ও অন্যায়। তাদের মতে এর সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে তাদের সহযোগিতার উপর। সহজ করে বললে, ইউরোপ এমন এক পথ বেছে নিয়েছে যা ইরানকে আরও দূরে ঠেলে দিতে পারে কূটনীতির টেবিল থেকে। এই প্রেক্ষাপটেই নিউ ইয়র্কে সাংবাদিকদের সামনে রাশিয়ার প্রথম ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি ঘোষণা করলেন, ইউরোপীয় দেশগুলোর এই সিদ্ধান্তের কোনো আইনি প্রভাব নেই। এটা শুধুমাত্র পরিস্থিতি উত্তপ্ত করার কৌশল। তার ভাষায় E3 এর পদক্ষেপ কোনো প্রক্রিয়াগত বা আইনি পরিণতি আনবে না। কিন্তু এখানেই শেষ নয়। আগের দিনই পলিয়ানস্কি জানিয়েছিলেন রাশিয়া চাইছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজুলেশন, যেটা ইরান পারমাণবিক চুক্তির ভিত্তি, সেটার মেয়াদ আরও 6 মাস বাড়ানো হোক এপ্রিল 2026 পর্যন্ত। রাশিয়ার মতে এতে অন্তত কিছুটা সময় পাওয়া যাবে নতুন সমঝোতা ও কূটনৈতিক সমাধানের জন্য। চীন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে আগস্টের মাঝামাঝি বেইজিং পরিষ্কার জানিয়েছিল তারা ইরান ইস্যুতে শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথকেই সমর্থন করবে এবং স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের বিপক্ষে। অর্থাৎ ইউরোপ যেখানে চাপ বাড়াতে চাইছে সেখানে রাশিয়া ও চীন দুই দেশই শান্তি আর আলোচনার পথ খোলা রাখতে চাইছে ইরানের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এর ফলাফল কি হতে পারে? প্রথমত, ইরান যদি দেখে যে ইউরোপ একতরফাভাবে শাস্তি চাপাচ্ছে, তাহলে তারা হয়তো IAEA এর সঙ্গে সহযোগিতা কমিয়ে দেবে, এমনকি পারমাণবিক কর্মসূচিতে আরও দ্রুত এগিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, রাশিয়া ও চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের সংঘাত আরও তীব্র হতে পারে। আর তৃতীয়ত, এই পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূ রাজনীতির ওপর। সবচেয়ে বড় বিষয় হলো, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে এখন যে দৃশ্যপটের অবতারণা হয়েছে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যেও নতুন চাপ তৈরি করবে। একদিকে ইউরোপের হুমকি, অন্যদিকে রাশিয়া চীনের সমর্থন। এই দ্বন্দ্বের মাঝেই ইরান হয়তো নিজের কৌশল আরও শক্ত করবে। আফরিদা ইফরা, নিউজ 24।